এখন আমাদের মন্দিরা দেবীর কন্টেন্ট হলো তার হাজবেন্ডের অসুখ 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 অসুখ। বোরিং বোরিং হয়ে যাচ্ছে ভিডিওগুলো। নতুন কিছু করো রে বাবা, এই সামান্য অসুখ নিয়ে এত ফেচাং 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 ফেচাং। তার আগে ইন্টারটা দিয়ে নি সাজানো প্রশংসা চ্যানেল থেকে অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনটা এত নোংরাতে ভরে গেছে না, এখানে নিজেকে বাঁচিয়ে রাখাটাই এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কি বলবো বন্ধুরা, মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিও চালাচ্ছি, ভিডিও মানে বাড়ির লোকজন আসলে কন্টিনিউয়াস ভিডিও বন্ধ করে দিতে হচ্ছে। রুচিতে বাড়ছে। আর আমার এখানে কিছু আওয়াজ হচ্ছে, তোমরা একটু ক্ষমা ঘৃণা করে দিও। ফ্ল্যাট বাড়ি তো পরপর কাজ হতেই থাকে। আজ কার টাইলস বসছে, কার মার্বেল বসছে, যাই হোক এটা নিয়ে থাকতে হবে, তোমরা তো সবাই জানো। মন্দিরাকে নিয়ে বলি কিছু কথা। মন্দিরা কদিন ধরে ভিডিওটা দেখছি, দেখে সবকটা ভিডিও নিয়েই আজকে একটা পরিপূর্ণ ভিডিও আমি দিচ্ছি, আমার মতামত আমি জানাচ্ছি। এই সোমনাথের ও সুগার 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 মানে ও না মানে বলছে যে কন্ট্রোভার্সি আমার পেছনে এসো, তোমরা কেন আসছো না প্লিজ, আমি এত দিচ্ছি। মানে হয়েছে থাম্বনেলে, অবশ্যই ব্লগাররা যদি কোনো কন্টেন্ট পায় অসুখের মারা যাওয়া, সেটা তো থাম্বনেলে চিপকাবেই, এটা তো ব্লগার টাইটেলে খেলবেই। তো বললো কি যে সোমনাথের এই অসুখ নিয়ে। তারপরে দেখা গেল কি ডাক্তার দেখাতে গেল, ডাক্তারের কাছে ডেট আনতে গেল, সকাল থেকে কোমরে ব্যথা। তোমরা চিন্তা করো, হাজবেন্ডের কোমরে ব্যথা, লিভারের সমস্যা বিশাল আকারে ধারণ করেছে, হবেই। আর এই লিভার সমস্যা, সিরোসিস অফ লিভার, আমি এই ব্যাপারটা খুব ভালো বুঝি, এটাকে নিয়েই আমি দীর্ঘদিন মানে চলেছি, ফ্যামিলিতে আছে, দেখেছি কি হয় সিরোসিস অফ লিভার এবং লিভারের প্রবলেম হলে কি হয়। অবশ্য করে সেই জন্য কিছু কথা বলতে এলাম। লিভারের অসুখ হয়েছে, তার আগে সুগার একটা নর্মাল জিনিস। সুগারটাকে নিয়ে যত বেশি, আমার মাকে দেখেছি তো সারা জীবন শুধু সুগার এই ভালো, সুগারে ওই ভালো করে মা কোনোদিন নর্মাল তো আনতেই পারেনি। এখনো টিল ডে এত বেশি মেনেছে, মা বেশি ভুগেই যাচ্ছে। আবার উল্টো দিকে আমার শাশুড়িদের দেখেছি, মাসি শাশুড়িদের দেখেছি, তার মা ননদদেরকে দেখেছি, তারা মানে ইনসুলিন লাগলেও তারা খুব একটা এই ব্যাপার নিয়ে আলোচনা করে না, পাত্তা দেয় না। হ্যাঁ, যেটুকু মেনে চলার অবশ্য করছে বলে তারা অনেক বেটার আছে। সুগারের মেন কারণই হচ্ছে, মানে মেন ভালো থাকার উপায় হচ্ছে টেনশন ফ্রি। সেটা যদি না হয়, এই যে সোমনাথ সারাক্ষণ সুগার 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 মানে মানে এনডিও করে চলেছে, মন্দিরাও করে চলেছে, সোমনাথও করে চলেছে। সুগার হলো, এরবারে কোমরে ব্যথা কিসের থেকে বলছে। আর কত ক্যাজুয়াল মন্দিরা, আমি ভাবি কত সহজে বলে দেয়, কি কিছু জানে না নাকি, মানে প্রত্যেকটা মানে অতিরিক্ত ডেয়ার ডেভিল। কালো পায়খানা বাই চান্স ধরো কিছু খেয়ে, বেদানা বা কিছু আয়রন ট্যাবলেট বা কিছু খেয়ে যদি কালো পায়খানা সামান্য হয়, তাতেই একটা মানে টেনশন হতে থাকে মাঝে মধ্যে। বা কনস্টিপেশন হলে যদি একটু হয়, কালো পায়খানা মানুষের দেখবে শরীর খারাপ হওয়ার সময় খুব বাজে যখন কন্ডিশন হয়, তখন মানুষের কালো পায়খানা হয়, তাই না বলো? আর ও কত ক্যাজুয়াল, এরকম একটা অল্প বয়সী হাজবেন্ড কত ক্যাজুয়াল, তার মৃত্যু নিয়ে বলে যাচ্ছে কি না, আমার বাবা বলেছে পদ্মা নাড়তে, এ বলেছে, সবকিছু নিয়ে কি ভিডিও করা যায় বলো তো? কালো পায়খানা হয়েছে মানে জানি না কতটা ভিতরে চিন্তা করছে, বাইরে দেখাচ্ছে না হয়তো। এবারে কোমরে ব্যথা দেখালো, কোমরের উপর দাঁড়িয়ে আমি তো থাম্বনেলটা দেখেই গেছি যে ও কি করছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, কোমরে ব্যথাটা তাহলে পাড়িয়ে দিতে হয়। তা ওর ওই ওজনটা নিয়ে সোমনাথের পিঠের উপর উঠে পাড়াচ্ছে, আমি তো ভাবলাম এ বুঝি গেল। তা যাই হোক, বউয়ের ওজন তো বর সহ্য করবেই, সেটা স্বাভাবিক, ছেলেদের সেই পাওয়ারটা আছে। তো যাই হোক, তা ও সুগারের ডাক্তার দেখায়, মানে ওকে এন্ডোস্কোপি দিয়েছে ডাক্তার। এন্ডোস্কোপি বড্ড কষ্টকর জিনিস, আমি দেখেছি তো, মানে আমার হাজবেন্ডকেও দু একবার করিয়েছে বা বাড়িতেও করিয়েছে। ওই যে একটা নল ঢুকানো, বাবারে বাবা, আমাকে একবার ডাক্তার বলেছিল গ্যাসের ওষুধ দিয়ে যদি না কমে এন্ডোস্কোপি, আমার ওই শুনে আমার মানে গ্যাসের ব্যথা সেরে গেছে, কি ভয়ানক। তো যাই হোক, সোমনাথের আগেও দুবার এন্ডোস্কোপি করা হয়েছে। ওর লিভারে ভালো সমস্যা, ওর কোমরের নিচটা দেখলেই পেছন থেকে যখন হাঁটে তখন দেখাই যায় ওর যে পিছন দিকটা যে একদম চাপা, মানে এই দিকটা উঁচু, প্লাস এই যে চোখের কোণে কালি, ও মানে বলাই হয় যে মানে ওকে দেখলেই বুঝবো, যেহেতু আমি লিভারের পেশেন্টদের দেখলে কিছুটা বুঝি, ওকে দেখলেই বোঝা যায় ওর লিভারে কিন্তু ভালো মতো সমস্যা হয়েছে। তারপরে আসি ফুড হ্যাবিট, ইচ্ছাকৃত কন্টেন্ট তৈরি করার জন্য করে, না পাগল না কি চায়। অনেকে জ্ঞান মারছে কি তুমি তোমার বরকে ভালোবাসো, এটা ভুল কথা। অনেকে একটু বেশি টেনশন নিতে পারে, অনেকে নেয় না। যেমন আমাদের মন্দিরা সবকিছুকে ইউহি উড়িয়ে দেয়। কালো পায়খানা হয়েছে সেটাও কোনো ব্যাপার না। এবার এন্ডোস্কোপি বায়োপসি করতে বলেছে, বায়োপসি শব্দটা শুনলে কিরকম ভয়টা করে বলো তো। ও সবকিছুই ক্যাজুয়াল। কোমরে ব্যথা হয়েছে যার হাজবেন্ডের, কি বলবো বলো তো,
সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারের কাছে সেই তাকেই বাইক চালিয়ে যেতে হবে। কেন ওদের ওখানে কি রিক্সো, অটো, ওটা তো একটু গ্রাম সাইড, টোটো ফোটো চলে, টোটো ফোটো বা ওলা উবের জানি না কতটা অ্যাভেলেবেল, যাই হোক কিছু তো পাওয়া যাবে, যাদের বাইক নিয়ে তারা তো চলে। সেখানেও ওই কোমরে ব্যথা, তাকে তার হাজবেন্ডের বাইকে করেই যাচ্ছে। ভাবতে না আমার ভীষণ অবাক লাগে এই জিনিসগুলো, খুব অবাক লাগে। যে অসুস্থ নিজের পক্ষে ট্যাক্সি তো পাওয়া যাবে, ওলা উবের না পাওয়া যাবে, এটা ট্যাক্সি, সে ট্যাক্সি ধরেও কি ডাক্তারখানায় যাওয়া যায় না? আজ কাছাকাছি হলে টোটো, তারপরে গ্রামের দিকে তো ফোন করলে এই টোটো ফোটো একদম বাড়ির সামনে চলে আসে, দেখেছি তো। তো সেগুলো বলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া যেত না। ওর ওই সোমনাথের বাইকটাকেই বার করতে হবে, যার কোমরে ব্যথা, সে বাইক চালিয়ে আবার তার ডাক্তার মানে ওই টেস্টগুলো দিয়েছে সেগুলোর খোঁজ নিতে হবে। হলো ভিজে ভিজে এলো, জন্মের ভেজা ভিজলো, এত মানে উচ্ছৃঙ্খল উড়নচণ্ডী, বাড়িতে আসলো ড্রেস চেঞ্জ করে আবার তাকে বেরোতে হবে, মানে বেরোতেই হবে, সবসময় বেরোনো। ঘরে কত কাজের মনে কি একটু করলো না করলো, মেয়েকে কি টিফিন দিল, একটু আম, একটু কি তোমার ডিম আর একটা কফি, বলছে আধ ঘন্টা 1 ঘন্টা বাদে বাদে ওইগুলো খাবে, তা এখন থেকে সাজিয়ে রেখেছে। কিন্তু যখন ছাদে খেলছিল দেখলাম মেয়ে ডিম খাচ্ছে, ডিমের সাথে ফল খাচ্ছে, মানে যেরকম মা বাবা তৈরি হচ্ছে সেরকম মেয়েটাও তৈরি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর এবার মেয়েটাকে নিয়ে একটা কথা বলি, এই যে সোমনাথের মেয়ে, মন্দিরার মেয়ে, যখনই ক্যামেরা ওর উপর ফেলবে ও নর্মাল কথা বলা কি ভুলেই গেছে। আমার না একটু দেখতে ইচ্ছা করে সামনে, হ্যাঁ যদি নর্মাল ওরকম কথাই বলে। এই যে বাচ্চার একটা অ্যাটিটিউড তৈরি হয়ে গেছে না, মানে ভবিষ্যতে কপালে ওদের দুঃখ আছে এই বাচ্চাকে ঠিক করতে। ও ছোটবেলা থেকে এত মানে অ্যাটিটিউড, মানে সেলিব্রিটির ছেলে মেয়েরাও এইভাবে বোধহয় তৈরি হয় না। সেলিব্রিটি মানে যারা টলিউড বলিউডের নায়ক নায়িকা, তাদের ছেলেমেয়েরাও বোধহয় এরকম করে না, তারা কত ক্যাজুয়াল থাকে। আর এ কন্টিনিউয়াস ওর দিকে ফোনটা ফেলে কিছু জিজ্ঞেস করলে সন্দীপের ছেলে বলো বা পিয়ার ছেলে ফেলে বা অন্যান্য ব্লগারদের ছেলে, তার একটু নর্মাল কথা বলে। তো দেখছি একদম যেরকম নাটঙ্কি বাবা নাটঙ্কি মা তেমন। আর কমেন্ট বক্সে একজন লিখেছে একদম সত্যি কথা, এই যে সোমনাথে কি ন্যাকামোটা শুরু করেছে বইয়ের সাথে সাথে থেকে, ক্যামেরা ধরলেই এরকম করে আসবে। হ্যালো, কোথায় ছিল বাবা? 8-9 মাস আগে কোথায় ছিল? বলছি না আমি সে পুরোনো কাটাতে গাড়ছি না, তখন তো ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে নাটক করে। এখন এটা অত্যাধিক নাটক লাগে না ভালোবাসাটা দেখানোর জন্য? ক্যামেরাটা ধরলেই কি আদাখলাপানা, ভালো করে নর্মাল কথা বলো। অত্যাধিক মানে ভিউয়ারদের মানে লাইভ পেয়ে না এই কিছু কিছু ব্লগাররা না নিজেদের মানে সাধারণ থেকে অসাধারণ কি একটা ভেবে চলেছে, এটাই এখানে দেখছি আমি। এখন সবাই ওই নোংরা ঘাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওই গুথোপা দালালের মানে মুখের থেকে যে গুয়ের বাণীগুলো বেরোয় সেগুলো নিয়ে ঘেটে যাচ্ছে, আর নাহলে ঝিমি পিতামকে নিয়ে বসে আছে। মন্দিরার দিকে কেউ খেয়াল রাখছে না, এদিকে মন্দিরা তো একটার পর একটা যা ইচ্ছে তাই করেই চলেছে বাইকে। সন্ধ্যেবেলা ভিজে আবার চেঞ্জ করে আবার বেরোলো, আর ন্যাকামো হয়েছে কিছু হলে ম্যাচিং। হ্যাঁ, এক তো ওই লাল জামার সাথে সেদিনকে পরেনি বোধহয়, পরের দিন পরেছে, 2-3টে ব্লগ মিশিয়ে বলছি তো, একটা টাইট জিন্সের সাথে ওই একটা রেড টপ, আমার তো ভালো লাগছিল না। ওকে কখনো কখনো বেশ ভালো লাগে, কখনো কখনো উটকো পাটকাও সেজে না, যেটা ওকে মানায় না। তো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য বললো কি, মেয়েটা জামা নিয়ে বললো যে ওকে আমি 4-5টা জামা দিয়ে নি। ভাবো আমাদেরও তো ছেলে মেয়ে আছে, এত ছোট বয়স থেকে ওকে 4-5টা জামা দিয়ে দিল, ও চয়েস করবে। এবার ওর চয়েস, বাচ্চাদের চয়েসকে ওরা কি বোঝে? সেবার একটা ঠিকঠাক জামা পরে বেরিয়েছে, তাতে ভিউয়ার্সরা অনেক কিছু বলেছে, অনেক কিছু কিন্তু জামাটা নিয়ে বলেনি, ও সেটাকে মানে কন্ট্রোভার্সি করার জন্য বলছে তোমরা আমাকে গালাগাল দিয়েছো। আমি পরে দেখলাম যে ওর বাচ্চাটাকে ভীষণ উটকোভাবে সাজিয়ে দিয়েছে। এক তো ওইটুকুনি বাচ্চাকে এখানটা ঝুটকি বাঁধবে, যেগুলো এখন একদম ব্যাকডেটেড, মা নিজে পড়ছে জিন্স আর বাচ্চাকে যদি দিয়ে পড়াচ্ছে তোমার ওই এরকম একটা ঝুটকি। ওরকম ঝুটকি চলে বলো তো এখনকার দিনে? বলো না, চলে কি? চলে না। খুব মানে খুব গ্রামের দিকে তো এখনো বাচ্চারা ওরকম একটা বাঁধে। এখন সুন্দর ক্লিপ আছে, বাচ্চাকে সবসময় কেমন মানে বাজে টাইপের সাজায়, আর ক্যামেরা ধরলেই কখন নর্মাল কথা বলে না, কিরকম এরা। হ্যাঁ, যাই হোক, এবারে গেল বৃষ্টির মধ্যে ভিজতে, আবার চেঞ্জ করে আবার দৌড়াতে হবে, এমন এমার্জেন্সি। কি খেতে গেল না, ওর ফেভারিট চপ, কাটলেট ভালো লাগে না। কাটলেটের মতো একটা ভালো জিনিস এদিকে গরু ছাগল ভেড়া শুয়োর সব খেয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, আর এদিকে কাটলেট নাকি ওর একদম ভালো লাগে না। সেই জায়গাটা কাটলেটের সঙ্গে বেগুনির তুলনা, মানে আজব সত্যি রুচি এই মেয়েটা। মানে ওকে কাটলেট, সোমনাথকে কাটলেট খেতে দেখে কালকে বিকেলবেলা আমারই এত লোভ লেগে গেছে, আমি তারপরে কাটলেট আনিয়েছি। তারপর একটা পেশেন্ট যার নাকি লিভারের সমস্যা, তাকে সুগারের সমস্যা, কি বলছে কাটলেট খেলে সুগার হয় না। সুগারের পেশেন্টদের তেলে ভাজা খাওয়াটাও ঠিক না। অ্যাকচুয়ালি সুগারের পেশেন্টদের সবার আগে যে স্যাক্রিফাইস করতে হয় সেটা হচ্ছে জিভ। আর এই সুগারের পেশেন্টদেরই খাই ইচ্ছা করে। যদিও সোমনাথের বেশি দিন সুগারটা ধরা পড়েনি, কিন্তু ওটাকে অতিরঞ্জিত করে সারাদিন সুগার।
কিন্তু ওর যে লিভারের সমস্যা, তার জন্য এত ভাজাভুজি খাওয়া ঠিক না। আর খাবে নাই বা কেন বলো তো? বউ বারণ করার জায়গায় বউ এনকারেজ করছে। বউ যদি ওর সামনে কচুরি এনে খায়, হ্যাঁ, তাহলে ছেলেটার খেতে ইচ্ছা করবে না? আমার হাজব্যান্ডকে অনেক একসময় ডাক্তার ভীষণ কোলেস্টেরল কম, সারাদিনের মধ্যে 2 গ্রাম 2.5 গ্রাম মতো মানে প্রোটিনের লেভেল এত কমিয়ে দিয়েছিল। তখন আমরাও ঘরে মাখন ঘি বা মাটন খাওয়া একদমই প্রায় ছেড়েই দিয়েছিলাম। কারণ আমরা খেলে আবার ঘরে একজনের বারণ হলে আরেকজনের তো লোভ লাগবে। তো জয়েন্ট ফ্যামিলি না আমরা সবাই, তো 3 জনের মধ্যে 4 জনের মধ্যে যাই হোক কচুরি এনে এনে খাবে, তাহলে ছেলেটার খেতে ইচ্ছা করবে। এর কি বাড়িতে আর কোনো টিফিন পায় না, বা বাইরে নিজের পক্ষে পাউরুটি, ডিম টোস্ট বা কত রকমের ইডলি ফিডলি, জানি না ওইদিকে পাওয়া যায় কিনা, ভালো খায় কিনা, যাই হোক। তো তুমি কচুরি খাচ্ছ, আর ওই সোমনাথের তাই দেখে লোভ লাগবে, সোমনাথকে কচুরি দেবে না, নিজে গোদগোদ করে খাবে। ছেলেটার অসুখ হয়েছে, তো ওকে তো বউটাকেও তো একটু স্যাক্রিফাইস একটু অনেকটাই করতে হয় দুজনকেই। যদি বউয়েরও অসুখ হয়, তাহলে তার সামনে বরেরও বউয়ের যেগুলো বারণ গোদগোদ করে খাওয়া উচিত না, লুকিয়ে খাও, সাইডে খাও। এমনি তো সবসময় খাই জিভ লক করে। প্রসাদ খাওয়া বারণ, এদিকে রাস্তায় রাস্তার প্রসাদ খিচুড়ি দেখলে আমার খুব লোভ হয়। সেখানে বললো রাস্তার প্রসাদ খাওয়া বারণ, এদিকে রাস্তায় দাঁড়িয়ে চপ, কাটলেট, আইসক্রিম, ফুচকা খাও না, ঘুগনি খাও না, আলু কাবলি খাও না, প্রসাদেই যত দোষ করলো। যাই হোক, কাটলেটটা খাচ্ছে গোদগোদ করে, কাটলেটে কোনো দোষ নেই। ওই যে যেটা লিভারের পেশেন্ট, আমি দেখছি না পরপর ব্লগটা অবাক হয়েছি, কী করছে, কী করছে এর না লিভারের প্রবলেম। সেদিনকে ব্লগটায় কথা বলতে গেছিলো, পরের দিন ওর এন্ডোস্কপি হবে সেই জন্য, আর এদিকে কাটলেট খেয়ে ফেললো, আর এদিকে বেগুনি খেয়ে ফেললো। কোথায় বাড়িতে চলো, বাড়িতে গিয়ে সামান্য মুড়ি শশা খাই, জানি আমারও ভালো লাগে না ওইসব খেতে, আমিও ভীষণ ভাজাভুজি খেতে ভালোবাসি, কিন্তু যখন যেমন তখন তেমন। যখন একটা অসুখ হয়ে পড়েছে ঘরে, তখন তো কিছুদিন তো মানতে হবে। যত সব ভুলভাল। এবারে পরের দিন এন্ডোস্কপি করতে গেছে, ও মন্দিরা খুব নিজের কথা খুব ভালো ভাবে, এই জন্যই না ও খুব ভালো আছে, মনের দিক থেকে খুব ভালো আছে। আমি জানি না তোমরা কে কি আজ অব্দি নিজের জন্য কোনো আলাদা করে আমি এটা ভালোবাসি বানিয়ে খাই, আজ অব্দি করিনি। এত বছর ধরে সংসার করছি, 24 বছর, যে আমি এটা ভালো খাই। হ্যাঁ, উচ্ছে ভাজা, এই উচ্ছে ভাজাটা বাড়িতে যেহেতু কেউ খায় না, নিম বেগুন কেউ খায় না, ওটা খাই উপকারের জন্য। এছাড়াও টিফিন নিজের মনের মতো খুব একটা করা হয়ে ওঠে না, কিন্তু এটা আমি মনে করি এটা ভালো, নিজের জন্য চিন্তা করা ভালো। কিন্তু যখন হাজব্যান্ড অসুস্থ, এন্ডোস্কপি করতে যাচ্ছে, তখন ওই গোদগোদ করে ম্যাগিটা খাওয়া ইচ্ছা করে না। দেখি ও মাঝে মধ্যে নিজের জন্য ম্যাগি ঠ্যাগি বানিয়ে খায়, বলে আমি খাবো, এটা আমি খাবো। যাই হোক, একটু খাই বেশি। অনেকে কমেন্টসে লিখেছে হাওয়াতে ঘরে ছিলে তো, একসময় খেতে পারতে না, 2 পয়সা, সেই জন্য খাই। যাই হোক, এসব কমেন্ট করবেই, কিছু করার নেই। ছেলেটাকে পাঠিয়ে দিল কি মায়ের বাড়িতে। সবসময় কেমন করে একটা বলে, এটাও আমার খুব দৃষ্টিকটু লাগে, কি আমার মায়ের বাড়িতে গেছে, বলতেই পারে আমাদের ও বাড়িতে গেছে। ওর কথাবার্তাগুলো আসলে যে শিক্ষা দেবে জন্মদাত্রী মা, তারই এই ঝপা, তারই যে কথাবার্তার চালচলন যা ছিরি, সে আর কি শিক্ষা দেবে বলো, কি শিক্ষা দেবে? তুলনামূলকভাবে শ্বশুর শাশুড়ি অনেক বেটার, কিন্তু তারা তো আর শিক্ষা দিয়ে যায়নি, কারণ 18-19 বছরের না কত বছরে অলরেডি সে বাড়িতে বউ হয়ে চলেই এসছে। আর আসার পরে সম্পর্ক সেরকম ভালো ছিল না। আগের ব্লগে তো এত পিটলাপিটির দেখিনি, পরকীয়ার নাটক করে পরকীয়া কুইন হওয়ার পর থেকে দেখছি শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালোবাসা উতলে পড়ছে। নিশ্চয়ই এটা নো ডাউট ভালো, এটা নিয়ে আমি নিন্দা করছি না, কিন্তু ভালোবাসাটা একটু বেশিই দেখাচ্ছে। ওটা আগে হলে ভালো হতো, সবার সঙ্গে, স্বামীর সঙ্গে বলো, শ্বশুর শাশুড়ি সবার সঙ্গেই বলো। এবারে এন্ডোস্কপি করতে যাবে বার্লি খেতে, যেহেতু কি আমার শাশুড়ি মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, বার্লি খেয়েছে। এবারে একটা জিনিস আজকে আমি ভিডিওটা না করলেই পারলাম না, যেটা এন্ডোস্কপির মতো জিনিস আমার হাজব্যান্ডকে করিয়েছে। আমার বাড়িতে অনেকে দেখেছি, যেদিন আসে কথা তো ঠিকমতো বলতেই পারে না, একদম প্রায় অনেকক্ষণ ধরে সে কিছু না খেয়ে থাকে, এবং একদম রাত্রিবেলা আমি ঠান্ডা স্যুপ বলো বা একদম গলা, মনে হয় না, আমার মনে পড়ছে না আমার সেদিনকে কোনো ভাত খেতে পারে। এন্ডোস্কপি করে বাইরে এসে ভিডিওতে মুখ ঠুক চুল ফুল দেখিয়ে কথা বললো, দেখাচ্ছে ব্যথা, নেকামোকা করে এরকম নেকা তো বউয়ের সঙ্গে থেকে যেহেতু রোজগারটা ভালোই করছে বউ, তা নেকামো তো সেই লেভেলে মারতে হবে না। ঘরে বসে ভোগটায় এত রোজগার হয়ে গেলে তাদের আর কি বলো, তারা বউয়ের এইরকম করবে না তো, নেকামো মারবে না তো কি করবে বউয়ের ক্যামেরাতে। যাই হোক, সেটা বড় কথা না, চ্যানেলটা দুজনেরই। কথা বললো, বাড়িতে গিয়ে বললো নাকি ওই দিদি এসেছে, আগে যে দিদি, সে দিদি এসে খাবার খেলো, এও নাকি ভাত খেলো, তার আবার ওই পাঙাশ মাছ।
বাবা পাঙাশ মাছ ওইভাবে খেলাম না বাপু, তবু ওই ঘেতা ঘেতা বাবা, ও রান্নাবান্নাগুলো দেখলে না একদিন আমার উল্টি চলে আসে। ওই জন্যই হয়তো কিনে কিনে খায়, আমরাও কিনে খুবই খাই, কিন্তু তার সাথে পাকাতেও জানি। খেতে ভালো পারবে যে সে রান্নাটাও তো করতে জানবে, বাইরে থেকে তো খাবোই, ঠিক আছে। সেই পাঙাশ মাছ সেগুলোকে এরকম আঝালা করে করলো, কি আষ্টে গন্ধ বেরোবে না জানি না। আমি কোনোদিন পাকাশ মাছ খাইনি, আমার বোয়াল মাছ খুব ভালো লাগে। পাকাশ মানে কি পাঙাল, হ্যাঁ পাকাশ মাছই তো বলছে বোধ হয় নাকি, হ্যাঁ। তো সেই মাছ ওরকম আঝালা মতো করলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এন্ডোস্কোপি করে আসার পর কি করে সোমনাথ ভাতগুলো খেলো? এবং সেখানে বায়োস্কোপিও হয়েছে, তার তো সেদিকে খেয়াল নেই, সেদিকে নিয়ে ব্লগে তেমন কিছু ইন্টারেস্ট নেই। তার ইন্টারেস্ট অ্যামাজন থেকে তার জন্য পাখা এসেছে। পাখা মানে হাজব্যান্ডের বায়োস্কোপির জন্য ভিতর থেকে মাংস নিয়ে গেছে, সেই চিন্তায় মানুষের খাওয়া ঘুম উড়ে যায়, আর এই আছে আনন্দে। কি করে ও ভাত খেলো, এই জায়গাটা আমার একটা বিগ প্রশ্ন, যার জন্যই আজকে ভিডিওটা করতে বসার। যারা ভিডিওটা দেখছো যদি বলো তো, এন্ডোস্কোপি আমাদের বাড়িতেও হয়েছে, আমার হাজব্যান্ডেরও হয়েছে, অনেকের হয়েছে, কিন্তু সেদিন তো কিছু খেতে পারে বলে তো আমি জানি না, একদম নর্মাল ওই স্টু ছাড়া, স্যুপ ছাড়া। পরের দিন সকালবেলা খেতে পারে, রাত্রিবেলা যদিও বা গলা গলা করে দিয়েছি, এরকম করে গেলে কি কষ্ট লাগে, কি মানে ভয়ানক জিনিস, মানে প্রচণ্ড কষ্ট। এন্ডোস্কোপি মানে করাতে প্রচণ্ড কষ্ট। সে নাকি ওই মাছ ভাত খেলো ঠেলো, নর্মাল ভাত, গলা ভাতও না। এই সত্যি বলে না মিথ্যা বলে, ব্লগে কি দেখায় কে জানে। আদৌ এন্ডোস্কোপি হয়েছে তো নাকি কন্টেন্টের জন্য করছে? ভাই এরা সব পারে, কিছু বিশ্বাস নেই। হলো একটা ধকল তো, এই সমস্ত হসপিটালে যাওয়া, অনেকক্ষণ না খেয়ে থাকা, এক তো বাল্লি খেয়ে গেল। জানি না এখন ডাক্তাররা কি বলে, 2-3 বছর আগেই তো এন্ডোস্কোপি হলে তো সকাল মানে আগের দিন থেকেই লাইট খাওয়া, এবং সকাল থেকে একদম খাওয়াতে কম বলে, কারণ গলায় ওটা ঢোকালে অনেক সময় বমি ঠিক হয়, বা পটি হটি করতে যেতে বারণ ঠারণ করে, যাই হোক অনেক রকম সমস্যা হয়, বমি হয়েও যায় অনেকের গলাটা ঢোকানোর সময়। হ্যাঁ, প্রেশার বেড়ে যায়, আমি নিজের চোখে দেখেছি পিয়ারলেসে একজন ভদ্রমহিলার প্রেশার বেড়ে তাকে একদম মানে বেডে ভর্তি করে দিয়েছে, তাকে আর করাতে পারেনি। বিভিন্ন রকম রিস্ক থাকে, দেখতে কিছুই না, আবার ভাবলে অনেক কিছুই। তো এবারে সে খাওয়া দাওয়া করলো, ঘুমালো, ভালো কথা, সবই ঘুমালো। আবার বিকেলবেলা তাকে নিয়ে টানা হ্যাঁচড়া করে মানে বেরোলো ফুলের টপ, মানে ফুরিয়ে যাচ্ছে যেন। আগে হাজব্যান্ডের রোগটাকে ঠিকঠাক করি, কি রিপোর্ট এলো, কি করি, মানে যখন যেটা চাই না এক্ষুনি, মানে এক্ষুনি মানে মনে হলো এই মাংস খেতে যাবো, যতই বড় শরীর খারাপ হোক, চলো দেদা আর ছোটো, আমার এক্ষুনি মনে হলো ফুলের গাছ লাগাবো, না ছোটো। কি বলবো একে নিয়ে, আসলে চাইছে কন্ট্রোভার্সির দিকটা অন্যদিকে চলে গেছে বলে ভিউজটা কমে গেছে তো, না 30-40-এ নেমে গেছে। এদের তো ওটা দিয়ে হবে না, নোংরামো করে 1 লাখ 2 লাখ সেরকম টাকা ঢুকেছে, টাকা তো অত প্রয়োজন। বাবা নেই, বাবার ঘরগুলোকে সাজাতে টাকা লেগেছে, ছাদে করবে, জল ছাদ করবে, তার জন্য টাকাটা তো দরকার। তাই জন্য চাইছে যে কন্ট্রোভার্সি হোক, তাহলে টাইটেলে দেয় মেয়ের জন্য গালাগাল খেতে হয়েছে, আর কি আমার বাবা যা পারেননি সোমনাথ তাই করে দেখাবে। ভাবো তো, আজকে বায়োপসি করতে দিয়েছে, সেই রিপোর্টটা কি আসবে না আসবে, একটা টেনশনের মধ্যে থাকা না মানুষের। ওর না মানে জীবনে কোনো টেনশনই নেই, কখন খাবো কখন ঘুমাবো, আর অসুস্থটা কে বুঝে পাই না আমি, সোমনাথ না হোক। আগের দিন যখন ডাক্তার দেখাতে গেল বললো কালকে ভিডিওতে এমন কোনো কাজ করিনি, সারাদিন শুধু শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি। এদিকে আবার শুয়ে ঘুমিয়ে কাটায়, আবার বাইরে চলে যায়, বাইরে গেলে মাথা যন্ত্রণা করে, একটা সানগ্লাস পরতে পারলেই হলো, ন্যূনতম ছাতা না। আমি তো 4 চাকায় গেলেও আমার ব্যাগে সবসময় ছাতা থাকে, যাদের এই মাইগ্রেন বা মাথা যন্ত্রণার সমস্যা, যে গাড়ি থেকে যদি কোথাও একটুখানি হলো আমি তখনই ছাতাটা কিনি। এও সব ধারবে না, একটা ফ্যাশনেবল একটা ব্যাগ নেবে, কিছুই নেবে না, তার সঙ্গে চলে যাবে, বাড়িতে এসে বলবে আমার মাথা যন্ত্রণা, শরীর খারাপ লাগছে, আজকে কিছু রান্না করবো না, আজকে কিনে আনবো, কিনে এনে খা, লাইফস্টাইল যেরকম হয় আমাদেরও করতে হয় ওরকম। কিন্তু ওই তো একটা বাচ্চাকে নিয়ে ওই তো সংসার, না বাচ্চাকে পড়তে দিয়ে আসতে হয়, না নিজেকে কোথাও যেতে হয় সেরকমভাবে, চাকরি বা কাজের পারপাসে, ব্লগ হোক বা যাই হোক, তাও তো বাড়ির মধ্যে। আর এখন এই বরকে, আগে করলো বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি, এখন বরকে নিয়ে একটু হসপিটাল নার্সিংহোম, এই যা অসুখ সোমনাথের আছে, এই জন্ম যতদিন বাঁচবে এভাবেই ছুটতে হবে। তাও বা বাঁচার কথাটাও কীভাবে বলছে, কেন বলেই দিল হাত দেখে একেবারে 7 বছর বাঁচবে। এও বলছে আমি তো আর কদিন, আর এও বলছে এ তো আর কদিন। মানে ভাবো তোমরা, এরা কন্ট্রোভার্সি চাইছে কি না, ভাবো তোমরা, কি বলবো আর এদেরকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে, অনেকদিন ধরে 2-3 দিন ধরেই ভাবছি যে একটা ভিডিও করবো, তা মাইন্ডটা অন্যদিকে চলে গেছে। ঘোড়ামুখী দালালের ভিডিও দেখলেই এমন মাথাটা গরম হয়ে যায়, চট করে ভিডিওটা করতে বসি। কিন্তু আমার ভিউয়ার্স, আমার যেটা মনে হয়, ঘোড়ামুখী করা ভিডিও বোধহয় তোমরা খুব একটা পছন্দ করছো না আমার মুখ থেকে, কারণ ওকে দিতে গেলে খুব
উচ্ছৃঙ্খলভাবে মুখ খারাপ করে দিতে হয়, সেটা বোধহয় আমি আর পারবো না, সেটা আমি করতে কোনোদিনও পারবো না। নিশ্চয়ই যখন কন্টেন্ট মানে পাবো তখন নিশ্চয়ই রোজই কন্টেন্ট থাকে, নিশ্চয়ই দেবো। তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা জানিও। নেক্সট ভিডিও কাদেরকে নিয়ে করবো বুঝতে পারছি না, ঝিমি রিতমকে নিয়ে করলে করতে পারি, সেটা তোমরা দেখো কাকে নিয়ে করবো। যদি তোমরা ভালোবাসো তবেই করবো। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। বাই।